রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। ক্ষেত খামারে বাজিমাতের নতুন পর্ব নিয়ে আবারও একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা চাষ করি আনন্দে, এ কথা আমার নয়, এ কথা যারা বলতে পারেন তারা আজ রয়েছেন আমার দুদিকে, এবং শুধু দুদিকে বললে ভুল, তারাই রয়েছেন আজকে দর্শক আসনে। এই যে যারা রোদে পুড়ে জলে ভিজে এই ভূমিকে শস্য শ্যামলা উর্বরা করেছেন, সেই মানুষদের নিয়ে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ক্ষেত খামারে বাজিমাত, একদম বাংলা টেলিভিশনের একমাত্র কৃষি নির্ভর গেম শো। আর এই গেম শোতে আমরা স্বাগত জানাই। আমাদের সাথে রয়েছেন দুটি দল। আপনারা খেলার নিয়ম জানেন যে দুটি দল এবং তাদেরকে মধ্যে একটা বেশ প্রশ্ন উত্তর বাজার রাউন্ড সব মিলে জমজমাট একটা পর্ব ক্ষেত খামারে বাজিমাত। এবং এই পর্বের শুরুতে আমরা প্রথমেই পরিচয় করে দিই কে কে রয়েছেন আজ আমাদের সাথে। আমাদের ঠিক ডান দিকে, মানে আমার ঠিক ডান দিকে যে দলটি রয়েছেন তারা হলেন বেড়াবেড়ি নবদিগন্ত FPC উত্তর 24 পরগনা। স্বাগত জানাই আপনাদের। একটু নাম জানবো আপনাদের। নমস্কার, আমার নাম পঙ্কজ কুমার বেলা। বেশ, আপনি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। হ্যাঁ, নমস্কার, আমি সুদীপ দাস। বেশ, বেড়াবেড়ি। বেশ বেশ, স্বাগত জানাই আপনাদের আজকের অনুষ্ঠানে। এবং আমার বাঁ দিকে যারা রয়েছেন তারা হলেন আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া। আপনাদেরকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একটু আপনাদের সঙ্গে পরিচয় করব। আমি তপন সামন্ত, আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া। বেশ, নমস্কার, আমি সুশোভন আদক, আশা ফার্মার ক্লাব থেকে, উদয়নারায়ণপুর থেকে আসছি। বেশ, আপনি? নমস্কার, আমি পিঙ্কি মালিক, আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া থেকে আসছি। এই কথা গল্প আড্ডা তো চলতেই থাকবে, কিন্তু তার সাথে প্রথমেই চলে যাব একেবারে প্রশ্ন উত্তর রাউন্ড। তার আগে বলে রাখা ভালো, প্রথম রাউন্ড যেটাতে আমরা যাব সেটির নাম হচ্ছে জানা অজানা রাউন্ড। আর এই জানা অজানা রাউন্ডে প্রতিটি দলের জন্য প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার, কিন্তু ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা চেষ্টা করব, আমরা চাইবো যে আপনারা প্রত্যেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জানা অজানার পর আরও অন্যান্য রাউন্ড রয়েছে। আমাদের পর্ব যত এগিয়ে চলবে আমরা সেই সমস্ত রাউন্ডের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। জানা অজানা রাউন্ডে, আর প্রতিটা রাউন্ডে আপনাদের সামনে যে কম্পিউটার স্ক্রিন রয়েছে বা যে টেলিভিশন স্ক্রিন রয়েছে ছোট্ট, এই স্ক্রিনে প্রশ্ন ফুটে উঠবে এবং ছবিও ফুটে উঠবে। অতএব ওই স্ক্রিন আপনাদেরকে সাহায্য করবে প্রশ্ন বুঝতে, এবং একই সঙ্গে আমি তো প্রশ্ন জিজ্ঞাসা করবোই আপনাদেরকে। চলা যাক, প্রথম প্রশ্ন বেড়াবেড়ি নবদিগন্ত FPC উত্তর 24 পরগনার জন্য আপনাদের কম্পিউটার স্ক্রিনে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় চাষিকে খারিফ শস্যের জন্য মোট বীমা রাশির কত শতাংশ প্রিমিয়াম দিতে হয়? অপশনস আসবে আপনাদের কাছে 4টে। 1%, 1.5%, 2%, নাকি 2.5%? আপনারাও দেখে রাখুন, মানে আমি আমার বাঁদিকের যে টিম রয়েছে আশা ফার্মার্স ক্লাব, আপনাদেরকেও বলছি আপনারাও দেখে রাখুন। যদি আপনারা না পারেন তখন ওদের কাছে যাবো, কিন্তু ওদের জন্য কোনো নাম্বার নেই। বেশ, 2%। 2%, ঠিক? একদম লক করে দেবো, ঠিক তো জাহাঙ্গীর সাহেব? একদম বেশ, ঠিক আছে। আপনারা হলে কি বলতেন? 2% বলতেন। তাহলে দুটি দলই যখন 2% বলছে, একবার আমরা চোখ রাখি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন কি বলছে, মানে কম্পিউটার কি বলছে? কম্পিউটার আপনি কি বলছেন? 2%? এটা কি সঠিক নাকি ভুল উত্তর? দুই শতাংশ সঠিক উত্তর। একদম আপনারা প্রথম প্রশ্নের যে সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিলেন 5 পয়েন্ট। জানা অজানা রাউন্ডের শুরুতেই আপনারা স্কোর করা শুরু করলেন। 5 পয়েন্ট পেয়ে এগিয়ে গেল এই মুহূর্তে বেড়াবেড়ি নবদিগন্ত FPC। আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়ার জন্য প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় চাষিকে রবি শস্যের জন্য মোট বীমা রাশির কত শতাংশ প্রিমিয়াম দিতে হয়?
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় চাষিকে রবি শস্যের জন্য মোট বীমা রাশির কত শতাংশ প্রিমিয়াম দিতে হয়? 4টে অপশন আপনার কম্পিউটার স্ক্রিনে থাকবে। 1%, 2%, 1.5% নাকি 2.5%? আশা ফার্মার্স ক্লাব, দুই। আপনার আনসার 2, এটার ক্ষেত্রে 2%। 2%। একদম ফ্রিজ একদম ফ্রিজ করে freeze। দেবো, হুম, ঠিক তো? ঠিক। আপনারা কি বলতেন? আপনারা বলতেন 1.5%। কম্পিউটার প্লিজ আপনি নির্দেশ করুন সঠিক উত্তর কোনটি। এক 1.5%, কিন্তু আপনারা ভুল বলেছেন। আপনারা 2% বলেছিলেন। ফসল বোনা থেকে কাটা অবধি প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, কীটপতঙ্গ, রোগের কারণে নষ্ট হওয়া শস্যের ক্ষতিপূরণ দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে ভারত সরকার 2016 সালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু করেন। এই যোজনায় কৃষকের প্রিমিয়ামের হার খুবই কম। খারিফ শস্যের ক্ষেত্রে প্রিমিয়ামের হার মাত্র 2%, আর রবি শস্যের ক্ষেত্রে প্রিমিয়ামের হার মাত্র 1.5%। নিজের ফোন থেকে খুব সহজেই PMFBY পোর্টালে ক্লিক করে পদ্ধতি মেনে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করা যায়। এছাড়া ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ ফোনে ইনস্টল করে সেখান থেকেও এই বীমা করা যায়। তাহলে আপনারা প্রথম প্রশ্নের উত্তর ভুল দিয়ে 0 পয়েন্টে রইলেন। এক্ষেত্রে বলা যায় যে বেড়াবেড়ি নবদিগন্ত FPC উত্তর 24 পরগনা আপনারা 5 পয়েন্ট পেয়ে এগিয়ে রইলেন। আপনাদের পরবর্তী প্রশ্ন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। কোন পাখির ডিমে কালো বা ছাই রঙের নানান আকারের ছোপ থাকে? কোন পাখির ডিমে কালো বা ছাই রঙের নানান আকারের ছোপ থাকে? অপশনস: হাঁস, কোয়েল, মুরগি অথবা উট পাখি। কোয়েল কোয়েল পাখি, একদম কনফিডেন্ট, একদম কনফিডেন্স ঠিকরে বেরিয়ে আসছে। হ্যাঁ, প্রথম প্রশ্নের সময় তো একদম কোনো, যাই হোক, আপনারা হলে কি বলতেন? কোয়েল পাখি বলতেন। বেশ, দুজনেই যখন কোয়েল পাখি বলছেন। কম্পিউটার আপনি কি বলছেন? কোয়েল, একদম সঠিক উত্তর। জাপানি কোয়েলের ডিমের গায়ে যে কালো বা ছাই রঙের সুন্দর সুন্দর ছোপ থাকে তার একটি আলাদা সৌন্দর্য আছে, উদ্দেশ্য আছে। এই দাগগুলো আসলে কোয়েলের বংশ রক্ষার হাতিয়ার। প্রকৃতির মাঝে যখন কোয়েল ডিম দেয় তখন সে কাঠের টুকরো, পাথরের খণ্ড, পড়ে থাকা পাতা ইত্যাদির মাঝে যাতে গিয়ে মিশে গিয়ে শিকারী প্রাণীদের চোখ এড়িয়ে আত্মরক্ষা করতে পারে তার জন্য সৃষ্টি হয়েছে। কোয়েলের গর্ভে থাকা বিশেষ এক রঙের পদার্থের জন্য এই দাগ সৃষ্টি হয়। ডিম পাড়ার সময় ডিমটি যে গতিতে ঘুরতে ঘুরতে বেরিয়ে আসে তার উপরে ছোপগুলির আকার নির্ভর করে, আর এই কারণে কোয়েলের ডিমের ছোপগুলিতে এত বৈচিত্র্য। অতএব আপনারা পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 এবং 5 10 পয়েন্ট পেয়ে বেশ কিছুটা এগিয়ে গেলেন। পরের প্রশ্ন আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়ার জন্য আপনাদের কম্পিউটার স্ক্রিনে। নীলচে সবুজ বা হালকা নীল রঙের ডিম দেয় কোন জাতের হাঁস? 4টে অপশন পাবেন আপনারা: পেকিন, রানার, কাউগা নাকি সিলভার অ্যাপল ইয়ার্ড। আচ্ছা, তার আগে উত্তরে তো আসবো, তার আগে জিজ্ঞেস করি আপনারা কি হাঁস চাষ করেন? আগে ছিল, তাহলে তো উত্তরটা খুব সহজ হবে আপনাদের জন্য। আপনারা করেন? দেশি দেশি হাঁস চাষ। বেশ, ঠিক আছে, কিন্তু আপনাদের কাছ থেকে এই মুহূর্তে কিছুই আমি কোনো হিন্ট পর্যন্ত নেব না, যেহেতু আগে ওনাদের উত্তর দেওয়ার পালা এবং ইতিমধ্যে ওনারা পিছিয়ে আছেন 10 পয়েন্টে। বলুন, এবার উত্তর নেব। আমরা পেকিন। পেকিন, পেকিন বলছেন আপনারা। বেশ, ঠিক আছে, পেকিন। আপনারা কি বলতেন? কাউগা। আপনারা বলতেন কাউগার কথা। কম্পিউটার কি বলছেন, পেকিন নাকি কাউগা? রানার, না পেকিন না কাউগা। মানে আশা ফার্মার্স ক্লাব 0 পয়েন্ট কন্টিনিউ করছেন, এখনো পর্যন্ত খাতা খুলতে পারেননি। রানার বা ইন্ডিয়ান রানার হাঁসের ডিম তার জিনগত বৈশিষ্ট্যের জন্যই নীলচে সবুজ বা হালকা নীল রঙের হয়ে থাকে। এই হাঁসের শরীরে
ওসিয়ানিন বা বিলিভার্ডিন নামক রঞ্জক পদার্থ বের হয়, আর তা গর্ভে গড়ে ওঠা ডিমের আবরণকে হালকা নীল বা নীলচে সবুজ করে তোলে। এতে অবশ্যই এ হাঁসের ডিমের সৌন্দর্যে আলাদা মাত্রা আসে, কিন্তু এর বাইরে ডিমটির পুষ্টিগুণ অন্যান্য ডিমের তুলনায় আলাদা কোনো মাত্রা যুক্ত হয় না। মানে পুষ্টিগুণ এক, কিন্তু রঙের একটা সৌন্দর্য তো রয়েছে। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আপনাদের কাছে। বীজবিহীন জাতের কলা কোনটি? 4টে অপশন আসবে। বীজবিহীন জাতের কলা কোনটি? আপনারা কলা চাষ করেন? হ্যাঁ কলা চাষ করেন। কলার কিরকম লাভজনক? হ্যাঁ, লাভজনক। আমরা দেখিনি কি কি অপশন আসে। বীজবিহীন জাতের কলা কোনটি? আপনাদের জন্য বলা নিশ্চয়ই সহজ হবে, আপনারা যেহেতু কলার চাষ করেন। কত বিঘা জমিতে কলার চাষ করেন আপনারা? আছে সবারই 2-4 বিঘে করে। সবারই 2-4 বিঘে কলার চাষ আছে। চিনি চাপা কলা, এঁটে কলা, সবরি কলা নাকি কোনোটিই নয়? চিনি চাপা কলা, এঁটে কলা, সবরি কলা নাকি কোনোটিই নয়? উত্তর নেব? কোনোটাই না। কোনোটিই না। কম্পিউটার লক করুন, কোনোটিই নয়। কিন্তু উত্তর সবরি কলা। আপনারা 10 পয়েন্টে ছিলেন, 10 পয়েন্টেই থাকলেন 3টি প্রশ্নের পরে। সারা বিশ্বে হাজারেরও বেশি কলার জাত রয়েছে। তার মধ্যে কিছু জাত বীজহীন, কিছু জাতের কলার ভেতরে অল্প স্বল্প বীজ পাওয়া যায়, আবার কিছু জাতের কলায় বেশ ভালো পরিমাণ দানাদার বীজ থাকে। বীজহীন কলাগুলির মধ্যে সবরি জাতের কলা আকারে ছোট হলেও মিষ্টি, সুস্বাদু ও সুগন্ধযুক্ত। হালকা বীজযুক্ত কলার মধ্যে চিনি চাপা জাতের কলাও আকারে ছোট কিন্তু খুব মিষ্টি। এই কলা ছোট ছোট ছেলে মেয়েদের দারুণ পছন্দের। দানাদার বীজযুক্ত কলা হচ্ছে এঁটে কলা। একে স্থান বিশেষে বিচি কলা বা আটিয়া কলা বা আইট্টা কলাও নামে পরিচিত। আকারে ছোটখাটো, বীজ কচকচে অথচ স্বাদে মিষ্টি এই দেশি কলা কিন্তু পেটের সমস্যায় মহৌষধ। মানে শুধু যে আমাদের তৃপ্তি দেয়, রসনা তৃপ্ত করে তা নয়, তার সঙ্গে আরও অন্যান্য গুণও রয়েছে। পুষ্টিগুণের সাথে সাথে পেটের যে সমস্যা সেটাকেও কিন্তু দূর করে এই কলা। যাই হোক, সবরি কলা। আপনারা 3টে প্রশ্নের পরেও 10 পয়েন্টে রইলেন। আপনারা এখনো 0 পয়েন্টে আছেন, এখনো পর্যন্ত কোনো স্কোর করতে পারেননি। দেখা যাক আপনাদের স্কোর করা শুরু হয় কিনা। আনারস আসলে কি? খুব সোজা প্রশ্ন। 4টে অপশন। ছোট ছোট ফলের গুচ্ছ, একটি বড় বীজ, রূপান্তরিত মূল, এক ধরনের ফুল। আসলে আনারস কি? অপশন ক, ছোট ছোট ফলের গুচ্ছ। ছোট ছোট ফলের গুচ্ছ আপনারা বলছেন? ছোট ছোট ফলের গুচ্ছ। বেশ, শিওর, লক করে দিই? বেশ বেশ। আপনারা কি বলতেন? দ্রুত, আপনাদের জন্য অত সময় নেই, ফাস্ট। এক ধরনের ফুল। এক ধরনের ফুল বলতেন। কম্পিউটার, সঠিক উত্তর কি? ছোট ছোট ফলের গুচ্ছ নাকি এক ধরনের ফুল নাকি অন্য কিছু? ছোট ছোট ফলের গুচ্ছ। অতএব আপনারা স্কোর করা শুরু করলেন। জোরে হাততালি একবার। 5 পয়েন্ট পেলেন। আনারস আসলে একটি যৌগিক ফল। আনারসের যে পুষ্পমঞ্জরি তা আসলে অনেকগুলো ফুলের সমাহার। গাছে যখন মঞ্জরি আসে তখন একটু নিরীক্ষণ করলেই আমরা তা সহজেই বুঝতে পারি। এই প্রতিটি ছোট ছোট ফুলই আলাদা আলাদাভাবে ফলে পরিণত হয়, আর সবগুলি মিলে পুরো আনারসটি তৈরি হয়। আনারসের গায়ের দাগে যতগুলো বরফির মতন আকার দেখা যায়, আসলে ততগুলোই আসলে আলাদা আলাদা ফল। তাহলে আপনারা রইলেন 10 পয়েন্টে এবং আপনারা চলে গেলেন 5 পয়েন্টে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। চতুর্থ প্রশ্ন, লেডিবার্ড বিটেল বা লাল রঙের লাল কালো ফোঁটাযুক্ত পোকাটি উপকারী কেন? এই ধরনের পোকা কি আপনারা দেখেছেন কাজের, মানে যখন আপনারা কাজ করেন মাঠে ঘাটে, মানে কখনো আক্রমণ করেছে এই ধরনের? করেছে। বেশ, দেখা যাক তাহলে আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন আমার মনে হয় উত্তরের সময়। কি কি অপশন দিচ্ছে কম্পিউটার দেখা যাক।
দেখুন অপশন দেখুন। মাটি উর্বর করে, জাব পোকা খায়, পাতার পুষ্টি দেয়, নাকি অঙ্কুরোদ্গমে সাহায্যকারী। মানে এ কিন্তু কোনোভাবে ক্ষতিকর পোকা নয়, মানে রোগ পোকার আক্রমণের সময় সঙ্গে একে প্রতিহত করার দরকার নেই, বরং উপকারী। খ। জাব পোকা খায় বলছেন, মানে উপকারী পোকা। হ্যাঁ। বেশ, আপনারা কি বলতেন? তাই পোকা খায়। কম্পিউটার, লেডিবার্ড বিটেল আসলে কি জাব পোকা খায়? উত্তর কি বলছেন? জাব পোকা খায়, একদম সঠিক উত্তর। লেডিবার্ড বিটেল চাষীদের জন্য খুব উপকারী একটি পোকা, তাই একে বন্ধু পোকা বলা হয়। একটু আগে যেটা বলছিলাম, উপকারী পোকা। এই পোকা এবং তাদের লার্ভার প্রধান খাদ্য হলো জাব পোকা। একটি পূর্ণাঙ্গ লেডিবার্ড বিটেল সারাদিনে 50টি এবং সারা জীবনে 5000-এরও বেশি জাব পোকা খেয়ে ফেলতে পারে। এছাড়াও এই পোকা সাদা মাছি, মাকড়, মিলিবাগ বা স্কেল পোকার মতন ফসলের ক্ষতিকর পোকাদের খেয়ে চাষীদের উপকার করে। তাহলে একদম সঠিক উত্তর। আপনারা চলে গেলেন 15 পয়েন্টে। আপনারা চলে গেলেন বেড়াবেড়ি নবদিগন্ত FPC, আপনারা পৌঁছে গেলেন 15 পয়েন্টে, এবং আশা ফার্মার্স ক্লাব আপনারা রয়েছেন 5 পয়েন্টে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন আপনার কম্পিউটার স্ক্রিনে। কোন পাখিকে ফসলের পাহারাদার বলা হয়? কোন পাখিকে ফসলের পাহারাদার বলা হয়? অপশনস: চিল, ফিঙে, পায়রা নাকি কাক। এর মধ্যে ফসলের পাহারাদার কোন পাখি? চিল, ফিঙে, পায়রা নাকি কাক? অপশন খ, ফিঙে। ফিঙে। বেশ, আপনারা কি বলছেন? ফিঙে। আচ্ছা, দুদলই যখন ফিঙে বলছে, ফিঙেকে লক করা যাক। কম্পিউটার, ফিঙে, ফিঙেকে লক করুন। ফিঙে সঠিক উত্তর। ফিঙের প্রধান খাদ্য হলো লেদা পোকা, ফড়িং এবং ফসলের ক্ষেতের নানা ক্ষতিকর পোকা। ফসলের ক্ষেতের মাঝে মাঝে খুঁটি পুঁতে দিলে ফিঙে সেই খুঁটিতে এসে বসে এবং তার পক্ষে সারা দিন ধরে পোকাদের চোখে চোখ রেখে খাদ্য সংগ্রহের সুবিধা হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত তার এই কাজ চলে, আর তার এই গুণাবলীর জন্যই কৃষকের কাছে ফিঙে ফসলের পাহারাদার বা কৃষক বন্ধু পাখি। মানে আপনারা কি কখনো এই পদ্ধতি অবলম্বন করেছেন? করেছেন? আপনারা করেছেন? ডাল পুঁতে দিয়ে ফিঙে সেখানে আসে এবং একদম পোকার চোখে চোখ রেখে সে আপনাদের উপকার করে। বেশ, ঠিক আছে। তাহলে আমরা আপনাদের লাস্ট প্রশ্নে যাব এই রাউন্ডের। এখনো পর্যন্ত যেটা দাঁড়ালো আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা মানে বেড়াবেড়ি নবদিগন্ত FPC আপনারা রয়েছেন 15 পয়েন্টে। এখনো পর্যন্ত 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন 4টের মধ্যে, এবং আপনারা 4টের মধ্যে 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনারা রয়েছেন 10 পয়েন্টে। জোরে হাততালি একবার। জানা অজানা রাউন্ডের শেষ প্রশ্নের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এরপর দেখা যাবে যে একেবারে জানা অজানা রাউন্ড কত পয়েন্টে শেষ করছে দুটি দল। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের শেষে একটা মারাত্মক মানে একদম স্লগ ওভার রয়েছে। সেই স্লগ ওভারে আপনারা যদি চালিয়ে খেলেন, এক ঝটকায় কিন্তু 50 নাম্বার স্কোর করতে পারবেন। মানে কেউ যদি 40 পয়েন্টেও এগিয়ে থাকে, তাকেও কিন্তু শেষ রাউন্ডে টপকে যাওয়ার একটা সুযোগ আপনারা পাবেন। আপনাদের জন্য শেষ প্রশ্ন জানা অজানা রাউন্ডের আপনার কম্পিউটার স্ক্রিনে। লেবু জাতীয় গাছের পাতায় আঁকাবাঁকা রূপলি রেখার দাগ দেখা যায়, এটি কোন পোকার আক্রমণে হয়? কখনো পরখ করেছেন? মানে কখনো এরকম ঘটনা পরখ করেছেন? বেশ, তাহলে তো খুব সোজা হবে উত্তর দেওয়ার জন্য। দেখা যাক কি কি অপশনস রয়েছে। আপনারা কখনো দেখেছেন? দেখেছেন না? লিফ মাইনার, জাব পোকা, মাছি পোকা নাকি থ্রেপস? কোনটা? লিফ মাইনার, জাব পোকা, মাছি পোকা নাকি থ্রেপস? লিফ পোকাই হতে পারে। লিফ পোকা, লিফ মাইনার ক বলছেন, তাই তো? এটা অ্যাকচুয়ালি আমরা ম্যাপ পোকা বলি, কিন্তু এখন এখানে আমরা এই পোকাটার নামটা ঠিক বুঝতে পারছি না যে না, কিন্তু এই 4টে অপশনের মধ্যে একটা খুঁজে নিতে হবে। এক্ষেত্রে আমি অপারগ, মানে আমি আর কিচ্ছু, এখানে আমার হাত পা বাঁধা। কম্পিউটার যা বলবে, আমি কম্পিউটারের সঙ্গে লড়াই ঝগড়াতে একদম নেই।
একটু দ্রুত উত্তর নেব, আর সময় নেই, এক ক। সময় নেই, উত্তর নেব ক, ক। প্লিজ। হ্যাঁ, ক। ক লিফ মাইনার। আপনারা 15 পয়েন্টে ছিলেন এবং এই উত্তর সঠিক দিয়ে পৌঁছে গেলেন 20 পয়েন্টে, একদম সঠিক উত্তর। মানে বেড়াবেড়ি নবদিগন্ত এফপিসি পৌঁছে গেল 20 পয়েন্টে। লিফ মাইনার আসলে পাতায় সুড়ঙ্গকারী পোকা। এই পোকার লার্ভা সুড়ঙ্গ তৈরি করে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। পোকাটি চলতে চলতেই কাজ করে, যে পথে চলে সেই অংশের সবুজ খেয়ে সাফ করে দেয়। তাই বাইরে থেকে তার এই খাদ্যমুখী চলার পথ আঁকাবাঁকা সাদা বা রূপলি রেখার মতো দেখায়। তাই লিফ মাইনারের চলার পথে এই সমস্ত কাজকর্ম সে করতে থাকে। 20 পয়েন্টে আপনারা রয়েছেন। আপনাদের জন্য শেষ প্রশ্ন এই রাউন্ডের, আপনার কম্পিউটার স্ক্রিন। গরুর স্তন প্রদাহ রোগ, এর ফলে দুধ সংগ্রহ কঠিন বা অসম্ভব হয়। এই রোগের নাম কি? আপনাদের কি ডেয়ারির আছে, মানে চর্চা আছে, মানে গরু হ্যাঁ, পালন করেন? আছে। গরু পালন করেন, বেশ। কটা গরু আছে আপনাদের? স্থান বিশেষে কিছু কিছু ছোট যারা খামারি তারা 2 কি 3টে দিয়ে করে, অনেক। হ্যাঁ আচ্ছা, বাড়িতে বসে। হ্যাঁ, বাড়ির জন্য করা হয়। এরকম কখনো স্তন প্রদাহ এই ধরনের রোগের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম যখন বাছুর বা ছানা দেয় সেই সময়টা প্রথম 10-15 দিন এরকম একটু সমস্যা হয়। সমস্যা হয়? তাহলে তো উত্তর আপনাদের জন্য সোজা হবে। দেখুন কি রয়েছে। অ্যানথ্রাক্স, খুরা রোগ, ম্যাস্টাইটিস নাকি বাদলা রোগ? ম্যাস্টাইটিস। ক ম্যাস্টাইটিস। লক করে দিই? লক করুন। একদম কনফিডেন্ট? Confident। বেশ, ম্যাস্টাইটিসকে লক করলাম। আপনারা কি বলতেন? ম্যাস্টাইটিস। দুজোর দলই একদম সহমত এবং যথেষ্ট কনফিডেন্ট তারা। আমার মনে হচ্ছে কম্পিউটারও তাদের সঙ্গে সহমত পোষণ করলেও করতে পারে। কম্পিউটার লক করুন ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস, গরুর ম্যাস্টাইটিস বা স্তন গ্রন্থির মারাত্মক প্রদাহজনিত সমস্যা। সাধারণত স্তন বৃন্তের ছিদ্রপথে ব্যাকটেরিয়া প্রবেশ করার কারণে এই রোগ হয়। এতে ওলান ফুলে শক্ত বা লাল হয়ে যায়। এই রোগের ফলে দুধের উৎপাদন মারাত্মক কমে যায় এবং দুধের গুণগত মান নষ্ট হয়। তাহলে সঠিক উত্তর দিয়ে আপনারা পৌঁছে গেলেন 15 পয়েন্টে এবং আপনারা 20 পয়েন্টে, মানে আশা ফার্মার্স ক্লাব উদয়নারায়ণপুর হাওড়া 15 পয়েন্ট এবং বেড়াবেড়ি নবদিগন্ত এফপিসি 20 পয়েন্ট। একদম কাঁটে কা টক্কর। আমরা চেনা অচেনা রাউন্ডে যাব, তবে তার আগে দর্শক বন্ধু যারা বসে রয়েছেন, দুটি দলের সাপোর্টার্স যারা রয়েছেন, তাদের জন্য একটা ধাঁধা থাকবে এবং সেই ধাঁধা শুধুমাত্র ধাঁধা নয়, তার জন্য 5 পয়েন্ট আপনারা পেতে পারেন, যেই 5 পয়েন্ট আপনার দলের পয়েন্টের সঙ্গে যোগ হবে। মানে সেটাও কিন্তু হার জিত নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠবে সেই 5টা পয়েন্ট। অতএব সেই প্রশ্ন আমরা আপনাদের কাছে নিয়ে যাব, সেই ধাঁধা। দুটো দল একদম কান খাড়া করে রাখুন। যারা মনে করবেন সাথে সাথে হাত তুলে আমাকে জানান দেবেন। বেশ, প্রশ্ন, ধাঁধা। এ ঘর যায় ও ঘর যায় দুমদাম আছাড় খায়। এ ঘর যায় ও ঘর যায় দুমদাম আছাড় খায়। আপনি বলুন। ঝাঁটা ঝাঁটা ঝাঁটা? কেন মনে হচ্ছে ঝাঁটা? ঝাঁটা মানে প্রত্যেক ঘরেই ঝাড়ু দেওয়া হয়, প্রত্যেক ঘরেই যাচ্ছে, হ্যাঁ, আছাড় দেওয়া খাচ্ছে আর হয়, ময়লা আবার পরিষ্কার করছে। ঝাড়ুর পরে সেটা তাই মনে হচ্ছে এ ঘর যায় ও ঘর যায় দুমদাম আছাড় খায়। বলছেন ঝাঁটা। আপনারা কি বলতেন? এতজন আছেন? কজন? 4 জন, 3 7 জন। এ ঘর যায় ও ঘর যায় দুমদাম আছাড় খায়। সঠিক উত্তর ঝাঁটা। মানে ওইদিকে যারা রয়েছেন তারা হচ্ছেন আশা ফার্মার্স ক্লাবের সাপোর্টার্স। তারা 5 নাম্বার পেয়ে গেলেন এবং এতে যেটা হলো, দুটো দল কিন্তু চেনা অচেনা রাউন্ডের আগে এক নৌকোয়, এক পাটাতনে দাঁড়িয়ে পড়লো। এদেরও 20, এদেরও 20। এবার আমরা চলে যাব চেনা অচেনা রাউন্ডে। ঠিক উত্তর দিলে 5, ভুল উত্তর দিলে 0। কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু বাজার প্রেস করলেই উত্তর কিন্তু দিতেই হবে। প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে, হাত বাজারে, প্রশ্ন জন্য চোখ কম্পিউটার স্ক্রিনে।
বেশ, আপনারা মানে বেড়াবেড়ি নবদিগন্ত FPC আপনারা প্রেস করেছেন বাজার, বলুন উত্তর। কাতলা মাছ। এবার দেখা যাক প্রশ্নটি কি। এটি কোন মাছের ছবি? অপশন মৃগেল, রুই, কাতলা, পুঁটি। যাক, বেঁচে গেছেন। শুরুতেই বলে দেয়াতে হ্যাঁ একটা বেশ সাসপেন্স তৈরি হয়ে গেছিলেন যে আদৌ তো প্রশ্ন কি জানতে চাইছে ওইটাই নাকি অন্য কিছু। আপনারা উত্তর তো বলে দিয়েছেন, আর আমিও সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করেছি বলার সময়, উস্কে দিয়েছি একটু, যাতে আপনারা ঝট করে কিছু বলে ফেলেন। কিন্তু কাতলা যে বলেছেন সেটা কি সঠিক উত্তর, সেটা দেখা যাক এখন। কাতলা মাছ সঠিক উত্তর, এবং আপনারা চেনা অচেনা রাউন্ডের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেলেন 25 পয়েন্টে। প্রস্তুত হব পরবর্তী প্রশ্নের জন্য চেনা অচেনা রাউন্ডে। আচ্ছা, এটা প্রেস করেছেন আপনারা, মানে আশা ফার্মার্স ক্লাব, উদয় নারায়ণপুর। এখন দেখা যাক প্রশ্ন কি রয়েছে। অপশন ব্ল্যাকবেরি, জাম, পুঁই নাকি গোলমরিচ? পুঁই। হ্যাঁ, পুঁই। পুঁই, বেশ, সঠিক উত্তর পুঁই। অতএব দুটি দল, আবার এই যে বলছিলাম আমি একটা শব্দ, কাঁটে কা টাক্কার, একদম টাফ একটা ফাইট হচ্ছে। দুটো দলই পৌঁছে গেল 25 পয়েন্টে। পরবর্তী প্রশ্ন চেনা অচেনা রাউন্ডে থার্ড প্রশ্ন। দুটি দলকেই বলছি ছবিটিকে ভালো করে দেখে নেওয়ার জন্য। প্রশ্ন, এটি কোন পাখির ডিম? বাজার রেডি? এটি কোন পাখির ডিম? চিল, কোয়েল, পায়রা নাকি কাক? চিল, কোয়েল, পায়রা নাকি কাক? কোয়েল। আচ্ছা, আপনারা কোয়েল। কোয়েল। আশা ফার্মার্স ক্লাব তারা উত্তর দিয়েছেন কোয়েল। এবার চেনা অচেনা রাউন্ডে আমরা দেখে নেব যে এই যে কোয়েল উত্তর যেটা দিয়েছেন সেটা কি সঠিক নাকি সে উত্তরটি ঠিক নয়। কম্পিউটার, কোয়েলকে আমরা লক করব। কোয়েল সঠিক উত্তর। উদয় নারায়ণপুর আশা ফার্মার্স ক্লাব আপনারা 25 পয়েন্টে ছিলেন, আরো 5 যোগ হলো আপনাদের, আপনারা পৌঁছে গেলেন 30 পয়েন্টে। এবার চেনা অচেনা রাউন্ডের শেষ প্রশ্ন, মানে চতুর্থ প্রশ্ন এবং শেষ প্রশ্ন চেনা অচেনা রাউন্ডের। আপনারা চোখ রাখুন টেলিভিশন স্ক্রিনে। কম্পিউটার, ভালো করে দেখে নিন ফুলটাকে, ভালো করে একদম চোখ কান খোলা রেখে। কান খোলা রাখবেন এই কারণে, কারণ এরপর প্রশ্নটা জিজ্ঞাসা করব। এবার প্রশ্ন, আপনার কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন ভেসে উঠবে। এটি কোন গাছের ফুল? এটা হচ্ছে প্রশ্ন। 4টে অপশন, আমরা চলে যাব, তারপরই আমি অন করব বাজার। 4টে অপশন, করলা, ঝিঙে, তুরুল নাকি শশা? আপনি ঝিঙে। ঝিঙে, বেশ। বেড়াবেড়ি ফার্মার্স ক্লাব বলছেন ঝিঙে, আপনারা কি বলতেন? করলা। করলা বলতেন, কিন্তু এখন কিছু করার নেই, ঝিঙেতেই আমাদের লক করতে হবে, যেহেতু ওনারা বাজার বাজিয়েছেন। কম্পিউটার, আপনি কি বলছেন? করলা। আপনারা যদি বাজার প্রেস করতে পারতেন তাহলে সঠিক উত্তর হতো, কিন্তু সেটা কিছু করার নেই। আশা ফার্মার্স ক্লাব আপনারা 30 পয়েন্টেই থাকলেন, এবং এই প্রশ্নের ভুল উত্তর দিয়ে বেড়াবেড়ি FPC আপনারা 25 পয়েন্টেই রইলেন। এবং এই 30 এবং 25 হাওড়া, উদয়নারায়ণপুর আর উত্তর 24 পরগনার এই যে দ্বন্দ্ব, এই যে খেলার মধ্যে এই যে পয়েন্ট ভাগাভাগি, তাতে আপাতত হাওড়া এগিয়ে রইল। এখনো পর্যন্ত সুযোগ আছে একেবারে শেষ রাউন্ডে বাজিমাত করার। তবে শেষ রাউন্ডে যাওয়ার আগে আমরা বিরতিতে যাব, আর বিরতিতে রয়েছে
ঠাকুমার ধাঁধা। আমাদের ছোটবেলায় ঠাকুমা আমাদেরকে ধাঁধা বলতেন, গল্প বলতেন। তো সেই যে নস্টালজিয়া, সেই যে ভালোবাসা, সেই যে আবেগ আরও একবার আমাদের পরখ করার সুযোগ থাকবে দূরদর্শনের এই পর্দায়। বিরতিতে যেতে যেতে এই ধাঁধার উত্তর আপনারা খুঁজবেন আর আমরা চলে যাব বিরতিতে। ধাঁধা কি রয়েছে ঠাকুমার ধাঁধা দেখব আমরা। কোন গ্রামে লোক নাই, কোন গ্রামে জল নাই, বুদ্ধি দিয়ে বিচার করে বলে যাও রে ভাই। কোন গ্রামে লোক নাই, কোন গ্রামে জল নাই, বুদ্ধি দিয়ে বিচার করে বলে যাও রে ভাই। এই ধাঁধা আমাদের যারা অডিয়েন্স রয়েছে এখানে, তারা যদি সঠিক উত্তর দেন তাদের 5 নাম্বার কিন্তু যোগ হবে তার দলের সাথে। কিন্তু এই ধাঁধার যে মেমোরি গেম, সেটা আমাদের টেলিভিশনের ওপারে যে দর্শকরা রয়েছেন তারাও কিন্তু উত্তর দিতে পারেন। উত্তর নেব, তবে চলে যাব আমরা একটা ছোট্ট বিরতিতে। ফিরে আসবো বিরতির পর এবং উত্তর নিয়ে। ব্রেকের পর ফিরে এলাম এবং সেই রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা উত্তরটা নেব। আমরা দেখব কে সঠিক। আপনি হাত তুলছেন, বেশ, আপনিও হাত তুলছেন, ঠিক আছে। প্রথমে আপনার থেকে শুনবো। টেলিগ্রাম। টেলিগ্রাম কিরকম? টেলিগ্রামে কোনো জল নাই, কোনো নাই, গ্রাম নাই, নাই, জল নাই আর লোক নাই। জল নাই, লোক নাই, টেলিগ্রাম। টেলিগ্রাম। বেশ, আপনি কি বলছেন? কিলোগ্রাম। কিলোগ্রাম কিভাবে? কিলোগ্রামেও লোক নাই, জল নাই। বেশ, ঠিক আছে। তো কিলোগ্রাম আর টেলিগ্রাম, সঠিক উত্তরটা কি? ঠাকুমা কি বলছে? ঠাকুমা মানে আমাদের ঠাকুমা কম্পিউটার। ঠাকুমা কি বলছে? একদম সঠিক উত্তর কিলোগ্রাম, মনোগ্রাম, হলোগ্রাম এবং যদিও এখানে নেই কিন্তু তাও টেলিগ্রামও কিন্তু সঠিক উত্তর। কারণ টেলিগ্রামও তো তাই, লোক নাই, জল নাই। অতএব দুজনের জন্য একবার জোরে হাততালি। তাহলে এক্ষেত্রে আমরা দুজনকেই পয়েন্ট দেব। মানে দুটি দলই কিন্তু 5 পয়েন্ট করে গেইন করলেন। তো সেক্ষেত্রে আশা ফার্মার্স ক্লাব 30 + 5 35 এবং বেড়াবেড়ি 25 + 5 30। অতএব দু দলের সমর্থকরাই কিন্তু দলের জন্য একদম সুন্দর কাজ করেছেন। বেশ, এবার আমরা আমাদের শেষ যে রাউন্ড, উলুক সুলুক রাউন্ড। তবে আমরা শেষ রাউন্ডে যাওয়ার আগে আমাদের সঙ্গে দুজন এমন মানুষ রয়েছেন যাদের কিছু এমন বিষয় রয়েছে অবশ্যই এই কৃষি সম্পর্কিত, যা আমাদেরকে বিস্মিত করে। আমাদের মধ্যে রয়েছেন একজন প্রোগ্রেসিভ ফার্মার কল্পনা ওরাও। কল্পনা দেবীর কাছ থেকে আমরা শুনবো তার অভিজ্ঞতা। আপনি ধান চাষ করেন, আচ্ছা, কত বিঘা জমিতে করেন? আমি 6 বিঘা চাষ করি। 6 বিঘা জমিতে, আচ্ছা। মোটামুটি কোন ধানের চাষ করেন আপনি? আমরা বর্ষার সময় স্বর্ণ মাসুরি, GS1 এইসবগুলোই চাষ করি। বেশ বেশ, এবং একদম আপনি এখন স্বনির্ভর। হ্যাঁ। কল্পনা দেবীর জন্য একবার জোরে হাততালি। আপনি এভাবে এগিয়ে চলুন এবং আমরা আপনাদের দেখি, আরও আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও দেখবেন, তারাও উৎসাহিত হবেন, উদ্বুদ্ধ হবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল আমাদের দূরদর্শন বাংলার। এবং আমাদের সঙ্গে জাহাঙ্গীর সাহেব রয়েছেন। এই যে মুক্তোর কি আপনি চাষ করেন? হ্যাঁ, মুক্তো চাষ। তাই তো, কত বছর ধরে করছেন? আমি এই 5 বছর প্রায় হচ্ছে। এগুলো হচ্ছে ডিজাইন মুক্তা। আমাদের যে গ্রাম বাংলার যে ঝিনুকগুলো হয় পুকুরে, খালে বিলে, সেই ঝিনুকগুলো থেকে এই মুক্তাগুলো তৈরি হয়। বাহ। এটা আমরা অপারেশনের মাধ্যমে ঝিনুকের শরীরের ভিতরে এক ধরনের বীজ স্থাপন করি এবং সেখান থেকে দীর্ঘ প্রায় 1-1.5 বছর পরে বিভিন্ন লেয়ার পড়ে পড়ে এখান থেকে মুক্তা রূপান্তরিত হয়। এটা মুক্তার খোলসের সাথে লেগে থাকা, এটা ঝিনুকের খোলসের সাথে, মহিলারা কানের পরে, হ্যাঁ, ঝিনুকের খোলসের সাথে লেগে থাকা মুক্তাটা কেটে নেওয়ার পরে এই যে ডিজাইন দিয়ে শেপ দেওয়া হয়েছে, লকেট, বিভিন্ন লকেট, এবং বাকি অংশটুকু দিয়ে বিভিন্ন কারিগর কাজ করা যায়। যেমন এগুলোও লকেট বা কানের দুল, টপ হিসেবে তৈরি করা যায়। লকেট দেখানোর জন্য কি অসম্ভব ছোট ছোট সব ছোট মশলার চামচ হিসেবে ব্যবহার করা যায়। এইগুলো ঝিনুকের খোলস থেকে তৈরি করা, আপনার নেকলেসে তৈরি করা যায় এই খোলস দিয়ে। অনেক শুভেচ্ছা আপনার জন্য এবং আপনার এই চমৎকার কালেকশন। ডেফিনেটলি আমাদের যে দর্শক বন্ধুরা দেখছেন তারাও বেশ উৎসাহিত হবেন। আমরা এই পর্ব থেকে আপনাকে, জাহাঙ্গীর সাহেবকে শুভেচ্ছা জানিয়ে আমরা চলে আসব আমাদের আবার এপিসোডে চলে আসবো এবং শেষ রাউন্ডে, যে চমৎকার রাউন্ড, আবারও আপনাদের রেডি থাকতে হবে।
আমি বাজার রেডি করে দিলাম, কিন্তু আবারও দুটি দলকে বলবো প্রশ্ন শুনবেন, তারপর বাজার প্রেস করবেন। একবার প্রেস করে দিলে কিন্তু উত্তর দিতেই হবে। আমরা চলে যাব উলুক সুলুক রাউন্ড। এই রাউন্ডে সর্বোচ্চ আপনি জিততে পারেন 50 নাম্বার। প্রথম অপশনেই বলতে পারলে 50 পয়েন্ট পেতে পারেন। দ্বিতীয় অপশনে বললে আপনি পাবেন 40 পয়েন্ট। তৃতীয় অপশনে বললে 30, 20, 10 এইভাবে পেতে পারেন। সর্বোচ্চ জিততে পারেন 50 নাম্বার, সবকিছুকে ছাপিয়ে যেতে পারেন, আর সর্বনিম্ন 0। অতএব প্রথম অপশন, যথেষ্টই জল খায় চেনা এই ফসলে, তবু ক্ষতি হয় জল গোড়াতে যে দাঁড়ালে। আমি আরেকবার বলছি, যথেষ্টই জল খায় চেনা এই ফসলে, তবু ক্ষতি হয় জল গোড়াতে যে দাঁড়ালে। কিছু মনে হচ্ছে আপনারা? কিছু মনে হচ্ছে? বাজার প্রেস করবেন তখন যখন একদম শিওর হবেন। তারপর আমি পরের অপশনে চলে যাচ্ছি। পরের ক্লু, জাত ভেদে ফুল হয়, ফল হয়, কাজে কিছু লাগে না, ঝাড়ে ঝাড়ে বাড়ে, খুব বাতাস যে সহে না। আমি আরেকবার রিপিট করছি, জাত ভেদে ফুল হয়, ফল হয়, কাজে কিছু লাগে না, ঝাড়ে ঝাড়ে বাড়ে, খুব বাতাস যে সহে না। চমৎকার ছন্দে ছন্দে সব বাঁধা। এখানে যদি বলতে পারেন এই যে দ্বিতীয় ক্লু পাওয়ার পর 40 নাম্বার জিততে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে সেই নেই, আমাদের সময়ও নেই। তৃতীয় ক্লুতে আমরা চলে যাব। তৃতীয় ক্লুর পর বললে 30 নাম্বার জিততে পারেন। তৃতীয় ক্লু, কাঁটে কাঁটে ভরা জেগা, পাতাও যে ধারালো, বাইরে কঠিন সেজে, ভেতরে সে রসালো। বাজার প্রেস হয়েছে, আপনারা প্রেস করেছেন, বেশ। উত্তর নেব আপনাদের থেকে। আশা ফার্মার্স ক্লাব, হাওড়া, উদয়নারায়ণপুর। আখ কি লক করে দিই? আখ লক তো করতেই হবে, কারণ এখন কিছু করার নেই। কি মনে হচ্ছে 30 নম্বরে ওরা জিতে গেছে? আখ আপনারাও বলতেন, বেশ, তাহলে তো বাজারের আর কোনো ভূমিকা নেই। তবু দেখে নেব চতুর্থ এবং পঞ্চম ক্লু কি কি ছিল। চতুর্থ ক্লু ছিল, যাতে ঘাস নহে বাঁশ, নয় সে যে শাঁসালো, তবু দেহ রসে ভরা, কি দারুণ মিঠালো। তাহলে এখন কি মনে হচ্ছে ঠিকই বলেছেন? চেঞ্জ করার প্রয়োজন নেই, চেঞ্জ করার অপশনও নেই, কিন্তু কি মনে হচ্ছে প্রয়োজন নেই? বাঁশের মতো জাত, কিন্তু ঘাস একটা, কিন্তু বাঁশ বেশ, এটা অবশ্যই আখ হতে পারে। বেশ, সময় নেব না, দ্রুত চলে যাব পঞ্চম ক্লুতে। পঞ্চম তথা শেষ ক্লু, চিনি গুড় সব হয় তার রস ফোটালে, জ্বালানিও হয় ভালো ছিবড়ে না শুকলে। আখ। বেশ, জোরে হাততালি তাহলে। কিন্তু 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 এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখন উত্তরটা ঠিক কিনা আমরা এখন চেক করি। 5টা ক্লু শেষ হয়েছে, যদি ঠিক উত্তর হয় তাহলে 30 পয়েন্ট ওরা জিতে অনেকখানি এগিয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত আরেকটা অপশন থাকবে। যাই হোক, আমরা দেখে নেব উত্তরটা কি। সঠিক উত্তর, কম্পিউটার। আখ একদম সঠিক উত্তর। আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া, আপনারা পৌঁছে গেলেন 65 পয়েন্টে। বেড়াবেড়ি, এফপিসি, উত্তর 24 পরগনা, আপনারা এখনো রইলেন 30 পয়েন্টে। উলুক সুলুক রাউন্ডের শেষ ধাঁধা, আমরা চলে যাব একেবারে শেষ ধাঁধা। এখানেও আপনারা 50 নম্বর যদি স্কোর করেন, হতাশার কিছু নেই। আপনারা যদি এখনো 50 নম্বর স্কোর করতে পারেন, ওদেরকে ছাপিয়ে চলে যেতে পারেন। নিয়ম আপনাদের সকলের জানা। দ্রুত চলে যাব প্রথম ক্লুতে। আমি বাজার রেডি করলাম। প্রথম ক্লু, ওরে তোরা খাবি কে রে হাতিদের পা, ইংরেজি নাম বটে মাটি খুঁড়ে খা। কি চমৎকার! ওরে তোরা খাবি কে রে হাতিদের পা, ইংরেজি নাম বটে মাটি খুঁড়ে খা। কিছু মনে হচ্ছে? বাজার প্রেস হয়ে গেছে,
ওই যে আলো যেখানে জ্বলেছে সেখানে। বেশ, ঠিক আছে, কি বলুন, উত্তর দিতে হবে। ওল। ওল, ঠিক আছে, বলছেন ওল। আপনারা কি বলতেন? ওল বলতেন। আমরা দ্রুত কি কি অপশনস, কি কি ক্লুজ রয়েছে সেগুলোকে দেখে নেব। সেকেন্ড ক্লু, কি না কি ভাবো হে যদি মনে আসে ছন্দ, তবে শোনো বলে যায় এটি এক কন্দ। কি চমৎকার! কি না কি ভাবো হে যদি মনে আসে ছন্দ, তবে শোনো বলে যায় এটি এক কন্দ। বেশ, থার্ড ক্লু, তৃতীয় ক্লু, দ্রুত। কুটকুটে কন্দের কত কি যে রান্না, ডাঁটা পাতা যেন ছাতা, তাও নয় ফেলনা। কি এখনো মনে হচ্ছে? এখনো মনে হচ্ছে? লেটস সি চতুর্থ ক্লু, দেখা যাক। কন্দটি কুটকুটে নয় কচু মান রে, ভেষজের গুণেতে রীতিমতো ভরাসে। এবং দ্রুত দেখে নেব পঞ্চম ক্লু, ফিফথ ক্লু। ফিফথ ক্লু, দেশি হলে কুটকুটে মাদ্রাজি মিষ্টি, সবজির মাঝে এই যে অপরূপ সৃষ্টি। কি ওল? শিওর ওল। শিওর ওল? ওল। কম্পিউটার, যখন দুটি দলই শিওর ওল, তাহলে আপনিও দেখিয়ে দিন যে সঠিক উত্তরটি কি। সঠিক উত্তর ওল। এবং আর কিছু বলার অপেক্ষা রাখে না, 65 সঙ্গে 50, মানে 115 পয়েন্ট পেয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া। জোরে হাততালি একবার তাদের জন্য। এবং প্রথম থেকে দুর্দান্ত শুরু করেও শেষে একটু ছন্দ হারিয়ে পিছনে রয়ে গেল বেড়াবেড়ি নবদিগন্ত এফপিসি উত্তর 24 পরগনা। তবে আজকের এই যে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় এবং একই সাথে দর্শকদের ভূমিকার কথাও বলবো, তারাও একদম প্রাণবন্ত এবং শেষ পর্যন্ত লড়াইতে ছিলেন। আমার বাঁ দিকের যে দল আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া, তারা 115 পয়েন্ট স্কোর করে ধরা ছোঁয়ার বাইরে গিয়ে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষিত হলো। তারা বিজয়ী বলে ঘোষিত হলো এবং বিজিত হলেন নবদিগন্ত এফপিসি উত্তর 24 পরগনা। যে দুটি সুদৃশ্য ট্রফি রয়েছে, এই সুদৃশ্য ট্রফির মধ্যে আমরা দুটি দলকেই বিজয়ী এবং বিজিত দুটি দলকেই আমরা তুলে দেব দূরদর্শন বাংলার পক্ষ থেকে এই ট্রফি। প্রথমেই যারা বিজিত দল, সেটি হচ্ছে বেড়াবেড়ি নবদিগন্ত এফপিসি উত্তর 24 পরগনা, তাদের হাতে এই সুদৃশ্য ট্রফি আমরা তুলে দেব। তিনজন যে প্রতিনিধি রয়েছেন, জোরে হাততালি সবাই। যে খেলাতে হার জিত লেগেই থাকে, এটাই শেষ কথা নয়। আপনারা যে এসেছেন, দুর্দান্ত উত্তর দিয়েছেন, লড়াই করেছেন, পার্টিসিপেট করেছেন। লড়াই মানে সেই লড়াই নয়, লড়াই মানে হচ্ছে ভালোবাসার লড়াই, মজার লড়াই। তো সেই লড়াই করেছেন, তার জন্য আপনাদের অভিনন্দন। এবং এই যে আরো একটি সুদৃশ্য ট্রফি, সেটি আমরা বিজয়ী দল আশা ফার্মার্স ক্লাব, উদয়নারায়ণপুর, হাওড়া, তাদের হাতে তুলে দেবো। জোরে হাততালি একবার তাদের জন্য। আর এরই সাথে দুটি দলকে অনেক শুভেচ্ছা জানিয়ে, আগামীর জন্য শুভেচ্ছা জানিয়ে, এবং আমাদের সঙ্গে যে দর্শক বন্ধুরা ছিলেন এতক্ষণ, মানে যারা স্টুডিওতে রয়েছেন এবং টেলিভিশন সেটের ওপারে যে দর্শক বন্ধুরা রয়েছেন, তাদের সকলকে বলবো যে আপনারা অপেক্ষা থাকুন। একের পর এক ক্ষেত খামারে বাজিমাতের দুরন্ত সব পর্ব আপনাদের সামনে আসতে থাকবে এবং আমাদের প্রাত্যহিক জীবনের নিত্য নতুন বিষয় নিয়ে জানার একটা সুযোগ তৈরি হবে। চোখ রাখুন দূরদর্শন বাংলায় আর দেখতে থাকুন ক্ষেত খামারে বাজিমাত।